সোনালি। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো এবং মস্ত আছো। আর তার সাথে সাথে যেটা সব থেকে দরকার সেটা হচ্ছে পজিটিভিটির মধ্যে চুবে আছো। তার কারণ যদি আমরা পজিটিভ থাকি তাহলে আমরা মেন্টালি ভালো থাকবো, ফিজিক্যালি ভালো থাকবো এবং ফিনান্সিয়ালি কিভাবে গ্রোথ আসবে সেটা নিয়ে খুব ভালো ভালো চিন্তা করতে পারবো। তাই সব সময় পজিটিভ ভাবনা ভাবো। তার কারণ ল অফ অ্যাট্রাকশন বলে যা আমরা ভাবি সেটাই আমাদের জীবনে আসে। তাই সবসময় নিজেকে ভালো রাখো এবং ভালো ভাবনার মধ্যে চুবে থাকো। আজকের ভিডিওর টপিক হচ্ছে রিলেশনশিপ। একটা ভালো সম্পর্ক কে না ভালোবাসে, সবাই চায় সম্পর্ক খুব ভালো হোক। আজকে কথা বলবো গুড রিলেশনশিপ কিভাবে আমরা রাখবো। একটা ভালো সুস্থ সম্পর্ক, এই সুস্থ সম্পর্ক সবাই চায় যে আমাদের যেন একটা খুব স্বাভাবিক সুস্থ সম্পর্ক থাকে, একটা হেলদি সম্পর্ক থাকে এবং সেই সম্পর্কে যেন আমরা ভীষণ ভালো থাকি, মজা করে থাকতে পারি, প্রত্যেকটা দিন এনজয় করতে পারি এবং একে অপরের সাথে ভালোবাসা নিয়ে থাকতে পারি। আজকের ভিডিও কিভাবে একটা গুড রিলেশন তৈরি করতে পারি আমি আপনি, এবং সেটাও ভীষণ সহজ উপায়। তো থাকুন ভিডিওর সাথে এবং জেনে নিন কী করে খুব সহজ উপায়ে একটা সুন্দর সুস্থ স্বাভাবিক রিলেশন আমরা খুব সহজেই তৈরি করতে পারি। তা সে এখন যেমন অবস্থাতেই থাকুক না কেন, সেখান থেকে আমরা বেটার ওয়েতে আসতে পারি। আর যদি খুব ভালোই এখনো পর্যন্ত চলছে সেটাকে আরও ভালো করতে পারি। তাই সাথে থাকুন আজকের এই ভিডিওতে। আজকে কথা বলছি কিভাবে একটা ভালো রিলেশন তৈরি করা যায় এবং সেটাও ভীষণ সহজ উপায়। যে কোনো রিলেশন দুটো ব্যক্তি থাকে, একার দ্বারা কোনো রিলেশন চালিয়ে নিয়ে যাওয়া সত্যিই কঠিন হয়ে পড়ে। যদি একাই সব কিছু করতে হয় তাহলে সেই সম্পর্কটাই একটা ভালো রিলেশন রাখতে হলে কিন্তু এই ব্যাপারটাও মনে রাখতে হবে। আরেকটা সেটা হচ্ছে যে কখনো কখনো দেখা যায় যে কোনো রিলেশনে কোনো একজন ব্যক্তি, সে পুরুষ হতে পারে অথবা মহিলা হতে পারে, সে ভাবে যে সমস্ত অ্যাটেনশন, সমস্ত রেসপেক্ট, ইম্পর্টেন্স সে একাই ডিজার্ভ করে। সে ভুলেই যায় যে অপর দিকে যে মানুষটি আছে সেই মানুষটিরও কিছু চাওয়া পাওয়া থাকতে পারে এবং এটা এমন হয় যে সে নিজেই উপভোগ করে এবং নিজেই এই যে অ্যাটেনশনটা নিজেই চায় যে সবসময় যেন আমার দিকেই থাকুক। এই ক্ষেত্রেও কিন্তু বন্ধু এই জায়গাটাও কিন্তু ভীষণ মাথায় রাখা দরকার। তার কারণ যদি আপনি ভুলে যান যে আমি শুধু উপভোগ করব আর অপর দিকে যে ব্যক্তিটি আছে সেও চায় যে সেও একটু প্যাম্পারিং হোক, সেও চায় তাকেও একটু কেয়ার করা হোক। এবং আমি বারবার বলছি এই অপর দিকের ব্যক্তিটি একটি পুরুষও হতে পারে, একটি মহিলাও হতে পারে, কিন্তু সে যেই হোক না কেন সেও কিন্তু চায় যে তাকে একটু প্রশংসা করা হোক, তাকে বলা হোক ওয়াও তোমাকে আজকে ভীষণ বিউটিফুল লাগছে, অথবা আজকে তোমাকে ভীষণ স্মার্ট লাগছে এবং আমি সবসময় তোমার পাশে আছি। এই যে ছোট ছোট ওয়ার্ড, এই যে ছোট ছোট প্রশংসা, এইগুলোও কিন্তু একটা ভালো সম্পর্ক বজায় রাখার ছোট্ট ছোট্ট টিপস। এটাও আপনি মনে রাখতে পারেন এবং এই ছোট্ট টিপসগুলো যদি লাইফে অ্যাপ্লাই করতে পারেন দেখবেন খুব সহজ উপায়ে একটা ভালো রিলেশন ধরে রাখা যায়। এছাড়া আরেকটা দেখা যায় যে কখনো কখনো মনে হয় আমি সব কিছু, মানে আমারই সব কিছু প্রয়োজন, আমি সব কিছু চাই। আমি যদি শুধু চাই করতে থাকি এবং যদি দিতে ভুলে যাই, অর্থাৎ শুধু ডিমান্ড আছে, গিভিং নেই, সেক্ষেত্রেও কিন্তু একটা সম্পর্কের মধ্যে একটা কি হয়, বোঝা হয়ে যায়, মনে হয় সম্পর্কটা একটা বোঝা। তার কারণ কোনো কিছুই না একতরফা বেশি দিন চলে না। একতরফা যদি বেশি দিন চলতে থাকে তাহলে আস্তে আস্তে সেই সম্পর্কটা সত্যিই ভীষণ একতরফা হয়ে যায় এবং যেই ব্যক্তিটি ওই জায়গাটায় যায় যে তাকে শুধু দিতেই হচ্ছে, সে পাচ্ছে না কিছু, সে কিন্তু হাঁপিয়ে ওঠে। সে কিছুদিন পর থেকে তার হাঁপ ধরে যায় এই সম্পর্কে। তাই বন্ধু, সম্পর্ক ভালো রাখতে হলে কিন্তু এই দিকটাও নজর দেওয়া ভীষণ প্রয়োজন। আর একটা ভালো সম্পর্ক তৈরি করতে গেলে দু পক্ষকেই কিন্তু ড্রাইভ
করতে হবে, অর্থাৎ দুপক্ষকেই কিন্তু ড্রাইভিং সিটে বসতে হবে। তার কারণ এই ড্রাইভিং সিটে বসা মানে কি? বসা মানে হচ্ছে দুজনকেই দায়িত্ব নিতে হবে, দুজনকে অ্যাটেনশন দিতে হবে, দুজনকে কেয়ার করতে হবে, কেয়ারিং অ্যাটিটিউড রাখতে হবে। আর এটা কিন্তু দাবি নয়, এটা যেন একটা ভেতর থেকে আসে। আরেকটা কথা মনে রাখতে হবে যে কোনো সম্পর্ক কিন্তু একটা পার্টনারশিপ মানে কি? দুজনের দায়িত্ব সমান। তাই সবসময় মনে রাখতে হবে তুমি যত দেবে তুমি কিন্তু ততই পাবে। লাইক ল অফ অ্যাট্রাকশন, যা দেবে তাই পাবে। এটাও কিন্তু একটা ভালো সম্পর্ক বজায় রাখার ছোট্ট ট্রিক। তাই বন্ধু, তুমি যখন দিতে শুরু করবে তুমি দেখবে তুমি অনেক অনেক পেতে শুরু করবে। তাই দুজনকে দিতে শুরু করো এবং একটা সুস্থ, স্বাভাবিক, লাভিং, কেয়ারিং সম্পর্ক তৈরি করো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের সবার ভীষণ কাজে লাগবে। জাস্ট এই ছোট ছোট টিপসগুলো নিজেদের লাইফে একটু হলেও অ্যাপ্লাই করো এবং একটা ভালো সম্পর্ক এনজয় করো প্রত্যেকটা মুহূর্তে। খুব ভালো থেকো, সবাইকে ভীষণ ভালো রেখো। গড ব্লেস ইউ।